ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উমা ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ কড়াইয়ের তেল মানে সকাল হয়ে গেছে, সকালের কর্ম শুরু। গৃহবধূর আটা মেখে রেখেছি, আলু সিদ্ধ করে নিয়েছি, এদিকে পেঁয়াজ টমেটো লঙ্কা, এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা রয়েছে। তো বানাবো ঘুগনি। দেখো, এখানে এলাইচি দারচিনি কাদা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সোমবার। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটোগুলো যেহেতু কাঁচা, তার জন্য পেঁয়াজ একটু ভেজে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো একটু পাকা হলে বেশি ভালো হয়, কিন্তু টমেটোগুলো বাজার থেকে একটু কাঁচা কাঁচাই কেনা হয়েছে, মানে পেয়েছে সেটাই কিনে এনেছে। তো চলো ঘুগনি রান্নাটা দেখো। খুব শর্টকাটে আমি ঘুগনি বানাই, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চলো দেখো কিভাবে বানাচ্ছি। দেখো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, তারপর একটু নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো যখন একটু গলা গলা ভাব হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেব সেখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কার আগে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা। এটা দেওয়ার কারণ হলো টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। এখন একটু নাড়াচাড়া করব, মশলাটা ভালোভাবে কষবে। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, হলুদ, লবণ স্বাদ মতন, যেটুকু প্রয়োজন দিয়ে দেবে তোমরাও লবণ। তারপর ভালো করে নাড়াচাড়া করবে। এখন না ভালো করে কষে গেছে মশলাটা। এবার আমি দিয়ে দিচ্ছি কাবলি ছোলার যে মশলা পাওয়া যায় কিনতে, এভারেস্ট কাবলি ছোলা মশলা, ওটা দিয়ে দিলাম। এখন ভালো করে আবার একটু নাড়াচাড়া করে কষাবো। একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষাবো। যখন মশলাটা ভাজা হয়ে হয়ে তেল ছাড়বে, তারপর দিয়ে দেব আলুটা একটু নাড়াচাড়া করে নেব। বড় বড় টুকরো রেখেছিলাম, এখন একটু খুন্তি দিয়ে ছোট ছোট করে নিচ্ছি টুকরোগুলো আলুর। এখন দিয়ে দেব মটর, যে ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, রাত ভরে ভিজিয়ে রেখেছি, সকালে সিদ্ধ করে নিয়েছি। এখন মটরটা দিয়ে দেব। আমার কিন্তু মটরের ঘুগনি খুব ভালো লাগে লুচি দিয়ে খেতে, সঙ্গে গরম গরম লুচি হবে। দেখো আমার ঘুগনি কিন্তু প্রায় শেষ এখন বানানো। এর উপরে এখন আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব। একটু কোথাও যাওয়ার তাড়া ছিল বলে লুচি বানিয়েছিলাম, সেগুলো আমি ভিডিও করতে সময় পাইনি। তো ঘুগনি বানানোর পরেই কিন্তু আমি ফটাফট স্নান করেই দেখো রেডি হয়ে নিচে এখন একটু বেরিয়ে পড়বো, একটু কাজ আছে, তো পরের সঙ্গে বেরিয়ে পড়বো। কড়ার রৌদ্র, তারপরে জাম, সেখানে দাঁড়িয়ে রয়েছি। রোদ্রে একদম মুখ কালো হয়ে যাচ্ছে, প্রচণ্ড রৌদ্র। আসলে কয়েকদিন আগেই আমার স্কুটিটা আমি আবার অ্যাক্সিডেন্ট করেছিলাম, তো সামনের দিকে ভেঙে গিয়েছে। সেটারই ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য যাচ্ছি। তারপরেও আরও কিছু কাজ রয়েছে, সেগুলো সব সারবো আজকে। তারপরে যাওয়ার আছে আবার নেমন্তন্ন খাওয়ার। জানি না, দেখতেই পারছো পৌঁছে গেছি মা অন্নপূর্ণা স্কুটি সার্ভিস সেন্টারে। তো এখানে ইন্স্যুরেন্সটা ক্লেম করব, তারপরে বেরিয়ে পড়লাম। এখন আমি পৌঁছে গেছি বিধান মার্কেটে। আসলে চুড়িদারের পিস কেনা ছিল অনেক দিন, তো সেই দুটো এখন এসেছি টেলারের কাছে বানাতে দিব। গরম পড়ে গেছে, অফিসে যাওয়ার জন্য এখন মানে সুতির কাপড়ের প্রয়োজন হয়, কটন কাপড়ের। তো দুটো পিস ছিল অনেক দিন ধরেই কেনা, সেগুলোই বানাতে দিতে এসেছি। এখন কিন্তু
চলে এলাম বাড়িতে। বাড়িতে এসেই কিন্তু আবার ড্রেস চেঞ্জ করে চলে যাচ্ছি আমাদের বাড়ির পিছনেই বাড়ির এক দিদির বাড়িতে গোবিন্দভোগের উৎসব দিয়েছে, পুজো। তো সেখানে আমি, আমার শাশুড়ি, আমার শ্বশুরমশাই আর আমার ছেলে গিয়েছি। দেখতেই পারছো এখানে ওদের বাড়িতে পৌঁছে গেছি। এখন আমরা ঠাকুরের দর্শন করব। চলো তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। খুব বড় করে ওরা উৎসব করে প্রতি বছরে। আমি কোনো বছরই আসি না, কারণ অফিস খোলা থাকে। এবছর আমার আজকেও যেহেতু অফিস বন্ধ ছিল, তার জন্যই আসতে পেরেছি। দিদিও খুব খুশি হয়েছে। চলো এবার তোমাদের ঠাকুরের একটু দর্শন করে দেব। দেখো কি সুন্দর, এই দেখো সুন্দর করে সব ভোগ দিয়েছে ঠাকুরকে, খুব সুন্দরভাবে সাজানো গোবিন্দ ঠাকুরের। এই দেখো আমার ছেলে চন্দ্রবৃত্ত নিচ্ছে। এখন আমরা চলে যাব উপরে প্রসাদ খেতে। ছাদের উপরে করেছে প্যান্ডেল। এখন আমরা চলে যাচ্ছি উপরে। আমার শাশুড়ির পায়ের একটু প্রবলেম আছে, তাই উঠতে একটু কষ্ট হয় ওনার। তো চলে এলাম এবার ছাদে। এবার বসে পড়েছি আমরা প্রসাদ খেতে। প্রসাদের নাম শুনলেই না জিভে জল চলে আসে। কেন জানি প্রসাদ খেতে আমার ভীষণ ভালো লাগে। দেখতেই পারছো পোলাও, ডাল, অনেক কিছু বানিয়েছে। কচুর শাক, লাবড়া ছিল, চিপস, ভাজা, পনির, সব কিছু আমি তুলিনি। সব